নূতন বাংলাদেশের অপেক্ষায় আছি। নূতন বাংলাদেশ মানে আমাদের ভূগোল বদলাবে না, ভূগোল যা আছে তাই থাকবে, আমাদের চরিত্র বদলাবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। গত 54 বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় জনগণের উপরে জুলুম করা হয়েছে, বেশি দাম চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা ওটা আর চাই না, ওটার আমরা চাই পরিবর্তন। আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ দেশ চাই, আমরা আমাদের জনগণের জন্য, মা বোনদের জন্য একটা নিরাপদ দেশ চাই। আমরা আমাদের বেকার সন্তানদের হাতে কাজ তুলে দিতে চাই এবং সবাই মিলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা অতীত নিয়ে পিছনে পড়ে থাকা বা কামড়া কামড়ি করাকে একেবারেই পছন্দ করি না। জামাতে ইসলামী আইনের এই জন্য আমরা অনেক জিনিসই মেনে চলার চেষ্টা করি বা সবগুলাই মেনে চলার চেষ্টা করি। এই মিরপুর এবং কামরুল দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এখানে শান্তির পরিবেশটা সৃষ্টি করে দেন এবং যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আমরা আজকে আমাদের ডিজিটাল ক্যাম্পেইনের বাস এবং আরো কিছু ভেহিকেল আছে, সেইগুলো আর আমাদের অফিস আনুষ্ঠানিক উদ্বোধনে এখানে এসেছিলাম। আমরা দোয়া চাই আপনাদের কাছে, যে কথাগুলো আমরা বলছি আল্লাহ যেন সেই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা যদি আপনাদের ভোটে সমর্থনে ভালোবাসায় নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারি, তাহলে আমরা যেন দেশের মালিক না হয়ে আপনাদের সেবকে পরিণত হতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। আমরা যেন আপনাদের পাওনাটা, অধিকারটা, যেহেতু আমাদের সিম্বল হচ্ছে, প্রতীক হচ্ছে দাড়িপাল্লা, আমরা ওজন করে যেন যার যেটা পাওনা তার অধিকার যেন তার ঘরে পৌঁছে দিতে পারি, সেটা আপনারা আর যেন কোনো মিছিল রাজপথে আমাদের ওরকম দেখতে না হয় যে মিছিল করতে করতে অনেকে ঢলে পড়ছেন, জীবন চলে যাচ্ছে, রাতের পর রাত, দিনের পর দিন বসে আছেন, তাদের দেখার মতো কেউ নাই, কথা শোনার কেউ নাই। সেই পরিবেশ আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা এমন একটি দায়িত্বশীল সরকার দেখতে চাই যে সরকারই খুঁজে খুঁজে জনগণের সমস্যাগুলো চিহ্নিত করবে এবং সমাধানের দিকে আত্মনিয়োগ করবে। এরকম একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলতে চাই। যে সমাজ হবে আমাদের, যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে, তাদের কামনা, বাসঙ্কা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে, সেই সমাজটা আমরা করতে চাই।